কথাতেই আছে না, শীত পড়তে গিয়ে বাঁদর তৈরি হয়েছে। সেটাই হয়েছে আজকে আমার সাথে। আমি ভাবতেও পারিনি যে এইরকমটি হয়ে যাবে। এত আশা করে সব কিছু সাজালাম গোছালাম, আজকে এটাই হওয়ার ছিল আমার সঙ্গে। আমি তো কল্পনাতেও ভাবতেও পারছি না। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি। এখানে আমি কিন্তু কাজ করছি, কাজ করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলছি। জানোই তো আমার মাথায় কী কী চাপে আর কী কী আমি করতে থাকি। তো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে বলবো, কিছু কথা আশা করবো যে তোমরাও রিপ্লাই করবে, এটাই আমি চাইবো। আর এই যে আমি একটা কাজ করতে বসেছি, জানি না উল্টো পাল্টা কী কাজ আমি করতে বসেছি। আমি আজকে কি করছি জানো তো, যে একটা জামা ছিল, তো সেটা সাইজে হচ্ছিল না। তো তাকে আমি যাকে বলতে পারো তাপি মারা হচ্ছে, যা বাংলা ভাষায় যাকে বলে তাপি মারা, সেটাই আমি আজকে করছি। বলতে জানি না, কোনোদিন আমি করিনি। আজকে বলে না, মাথায় যেটা বুদ্ধি আসে সেটাই করতে হয়। সেই রকমই আমি চেষ্টা করছি যে যাতে আমি এই কাজটাকে সফলতা করতে পারি। কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা দিয়ে শুরু করবো, কোনটা দিয়ে না। দেখছি ট্রাই মেরে কতদূর কী হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলা যাক, আর আমার কাজটাও করে নিচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যে কি আমার খুবই খারাপ লেগেছে যে আমি এত সাজিয়ে গুছিয়ে মেনটেনেন্স করে চলতে চাই, তা তো আমি পারি না। কেন পারি না সেটা আমিও আজও পর্যন্ত বুঝতে পারলাম না। আজ এত বছর ধরে আমি চাইছি যে কিছু করি, কিছু করলে আমার মেনটেনেন্স হবে। যে কি আমি এখন পরিস্থিতিটা খুব ভালো করে বুঝতেও পারছি না, বুঝতেও পারছি না বলাটা ভুল হবে, যে চেষ্টা করছি যে যতটা পারবো ততটা সাজিয়ে গুছিয়ে নিয়ে চলো। কিন্তু না, আমি ছিলাম কি আর হলাম কি, এটাই আমাকে আশ্চর্য মনে হচ্ছে যে পরমেশ্বর আমার সঙ্গে কী করছে, কী করতে চাইছে। আমি কিন্তু কাজটা করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। এটাও বলতে চাইছি যে আমার আজকে খুব খারাপ লেগেছে এই কাজটা করতে। আমার খুব খুব কষ্ট হয়েছে, যে আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে এরকমও দিন আসবে। আজকে পরিস্থিতিটা এতটাই আমার সঙ্গে খারাপ চলছে যে সত্যিই কি মেনটেন্যান্স করে চললেই যে এতই পরিস্থিতি খারাপ হতে পারে। যারা দেখো মেনটেন্যান্স করেই না, আমি অনেককেই দেখেছি যে মেনটেন্যান্স করে না, খরচা বেশি করে ফেলে, ঘরের কিছু জিনিসই অতটা গুছিয়ে রাখতে পছন্দও করে না, অতটা গুছিয়েও রাখে না, বলে যাকে যাক কী হবে কী হবে, এটা একটু নোকসানই না হবে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি বলি যে যেটা আজকে বাঁচিয়ে রাখবে সেটা তো কালকেও ব্যবহার করতে পারবে। আজকে যদি একটুখানি বাঁচিয়ে রাখো তাহলে কালকে ব্যবহার হয়ে যাবে। সেটাই কি আমার ভুল? তোমরাই কমেন্ট করে আমাকে জানাও তো, এটা কি ভুল আমি করি? হয়তো আমি ভুল করি, তাই জন্যেই আমার সঙ্গে এরকমই হচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না যে সত্যিই যারা মেনটেনেন্স করে না তাদের সঙ্গে ঠিক থাকে। আমি এত মেনটেনেন্স করে চলি, এত গুছিয়ে সব কিছু চলি, তা সত্ত্বেও আমার সঙ্গে এরকমই হয়। এরকমই হওয়ার ছিল। আজকে এই জামাটা না সেলাই করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমি ছিলাম একটা সামান্য মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। তো আমার কোনো কিছুর অভাব ছিল না। আমি বুঝতেও পারিনি যে আজকে এতটাই অভাবে আমি পড়বো। যে আমি তাও পরিস্থিতিটাকে মেনে নিয়ে চলেছি যে হ্যাঁ চলো, আজকের দিনটা আমার খারাপ হলে কালকের দিনটা আমার খুবই ভালো হবে। কিন্তু না, আজকে দীর্ঘ কত বছর ধরে আমি বুঝতে পারছি যে না, যতই আমি মেনটেনেন্স করে বেড়াচ্ছি ততই আমার সঙ্গে এইরকমই হচ্ছে। এর থেকে খারাপ ব্যবহার হচ্ছে, এর থেকে খারাপ পেতে আরও আমি চলে যাচ্ছি। যে আজকে এই দিনটাও আমাকে দেখতে হলো, যে আজকে তোমাদের সঙ্গে আমি বলতেও পারছি না যে কীরকম আমার সঙ্গে হচ্ছে। আজকে এই কাপড়টায় তালি মারার কারণ হচ্ছে যে
আমি চেষ্টা করছি যে আগে যদি কাজ করতে পারি ভালো করে কাজ করব, আরও অনেক কিছু শেখারও আছে, জানারও আছে, বোঝারও আছে। ওটাই আমি বুঝতে চাইছি যে এর মধ্যে থেকেই আমাকে হয়তো পরিস্থিতি আমাকে শিক্ষা দিয়ে দিচ্ছে যে চলো তুমিও শিখতে পারবে, তুমিও শক্ত হচ্ছ। হয়তো তাই পরমেশ্বর আমার সঙ্গে সেটাই ব্যবহার করতে চাইছে যে তুমি কঠোর হয়েও না, কিন্তু তাকতবার হও, এটাই বোঝাতে চাইছে। হয়তো আমি ভেঙে পড়ছি, আমি বুঝতে পারছি না যে পরমেশ্বর আমার সঙ্গে কী করতে চাইছে। হয় কোনটা ঠিক, আমাকে এটা তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কোনটা ঠিক, ভগবান আমাকে কি কষ্ট দিচ্ছে, না আমাকে শক্ত করছে, না কঠোর করছে, সেটাও নয়। আমি বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের এই হেল্পটা আমার খুবই প্রয়োজন, খুবই মানে দরকার, আমি এটাই বলতে চাই। আর আজকে যে আমি সেলাই মেশিনটা হাতে করে চালাচ্ছি, এটাও পরিস্থিতি খারাপ। যারা আমার ভিডিওটা দেখে তারা বুঝতে পারবে, আর যারা দেখে না, তারা নতুন আছে, তারা জানবেন না যে আমি কীভাবে। আগের ভিডিও দেখে নেবেন, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলেছি মেশিনের বিষয় নিয়ে, আর কি পরিস্থিতি এখন হচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আর আমি একজনকে বিয়ে করেছিলাম যে সে আমাকে খুব ভালো রাখবে, কিন্তু সে গরিব। আমি ভেবেছিলাম যে গরিব হলো তো আমি আমি মেনটেনেন্স করে নেবো, আর আমি চাইবো যে আমরা দুজনে মিলে সেই গরিবিটাকে দূর করব। কিন্তু না, আমার পরিস্থিতিটা যে এতই আজকে খারাপ হয়ে যাবে, এতই আমি অসুবিধাতে পড়ে যাব, এটা আমি বুঝতেই পারিনি। হয়তো আমার ভুল ছিল, না কি পরিস্থিতির ভুল ছিল, না আমার ভুল ডিসিশনটা ছিল, এটাই আমি বুঝতে পারছি না। আজকে আমি এখান থেকে আজকে বাড়িতে যদি বলতাম যে আমার এটা আজকে চাই, তো তখনই আমি পেয়ে যেতাম। কিন্তু না, আমি সেখানে গেলাম, আমি ভাবলাম যে আমার বুদ্ধি তো আছে, সেই বুদ্ধিটা দিয়েই আমি সব কিছু মেনটেনেন্স করে নিতে পারবো, যে আগে বাড়বো, আমরাও ভালোভাবে বাঁচবো, থাকবো। গরিব আছি তা কী হয়েছে, গরিবিটাকে দূর করবো। কিন্তু না, আমাকেই গরিবিতে এনে দিল। আজকে আমি এখানে পৌঁছে গেলাম যে লোকের কাজ করছি, তবে 50 টাকা হয় আমার হাতে, না হলে কিছুই থাকে না। কিছুই মানে কিছুই নয়, জিরো ব্যালেন্স। আজকাল তো 50 টাকায় কিছুই হয় না, সেটা তোমরাও জানো যে আজকাল 50 টাকাতে কিচ্ছু হয় না। তো আমি যেটা চাইতাম আমার বাবা মার কাছ থেকে, সেটাই আমি পেতাম। কিন্তু আজকে আমি যদি আশাও করি, একটা শখও রাখি, তো সেটা আমার আজ পূর্ণ হয় না। কেন জানি না, আমাকে ওপরওয়ালা কী করতে চাইছে, কি আমার সঙ্গে হবে, আমি কিছুই বুঝতে পারছি না। যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমার কথাগুলো যদি একটু বোঝার চেষ্টা করো যে আমি কি করব, এটা আমি বুঝতে পারছি না। যে আমাকে পরমেশ্বর কঠোর বানাচ্ছে, না তাকতবর বানাচ্ছে, মানে শক্তিশালী বানাচ্ছে, যে সব দিক দিয়ে সবাইকে বুঝে নাও, সবাই যে কীরকম ব্যবহার, তোমার পিছনে কীরকম আর তোমার সামনে কীরকম, তোমার টাকা থাকলে কী ছিল আর তোমার টাকা আজকে নেই কী হয়েছে, সেটাও মানুষকে চেনা গেল। এটা তো আমি একটা ভালো শিক্ষা পেয়েছি, যে মানুষকে চেনার ক্ষমতাটা আমি পেয়েছি। যে আজকে যাদেরকে আমি ভালো বলতাম, যাদেরকে আমি বলতাম যে খুব ভালো, খুব ভালো, তারাই আমাকে বুঝিয়ে দিল, না তোমার টাকা ছিল বলে তোমার সঙ্গে আমরা মিশতাম, আজকে আমার কাছে কিছু নেই বলে আজকে আমার সঙ্গে দুটো কথা বলতেও তাদের মনে হয় লজ্জা করে। তারা মনে করে না যে হ্যাঁ আমি তার সঙ্গে কথা বলবো দুটো। এটাই আমাকে খুব খারাপ লেগেছে যে আমি কি মানুষ নই? আমিও তো মানুষ, আমিও তো চাই যে যারা আমাদের সঙ্গে কথা বলতো, অপরিস্থিতিতেও আমার সঙ্গে থাকতো, আমার সঙ্গে কথা বলতো, খুব ভালো লাগতো, এখন তারাই আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। হায় রে পরমেশ্বর, আমি কি জায়গায় এসে দাঁড়ালাম, এটাই আমি বুঝতে পারছি না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটাও ফিনিশ হয়েই এসছে, আমি এই কাজটা ফিনিশও করে ফেলছি।
ছাড়ো, আরও বাকি কথা কোনো দিন আরও বলবো তোমাদেরকে, যে কীরকম কী আর না, আর কোথায় আমি দাঁড়াচ্ছি, যা যা বললে হয়। তোমাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, তোমাদেরকে একটু শেয়ার করলাম কথাটা। আর তাই সেটা বলতে বলতেই দেখো আমার কাজটাও ফিনিশ হয়ে গেল, দুদিকটা আমার সেলাই করাও হয়ে গেল। দেখো এর মধ্যে আমার শিক্ষাও হয়ে গেল যে এরকম করে কাপড় সেলাই করলে কাপড়টাও একটু বাড়ে আর কাজটাও হয়। যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে ফেলবে, এটা তো অবশ্যই আমার দরকার। আর কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে যে আমি যেগুলো কথাগুলো বললাম সেগুলো কোনটা ঠিক আর কোনটা ভুল, আমি কিছু বুঝতে পারছি না, যে আমাকে পরমেশ্বর কঠোর বানাচ্ছে না তাকে দোয়ার বানাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এটা তোমরাই আমাকে জানিয়ে দাও। আজকে আমি নতুন এখানে, আমি বলতে গেলে এই শিক্ষাগুলো যে পাচ্ছি, এই মানুষগুলোকে যে চিনছি, এটা আমাদের মানুষগুলোকে চিনে যে আমি আজকে বুঝতে পারছি যে এটা ঠিক আর এটা ভুল, সেটাই আমার কাছে অনেক সৌভাগ্য আমি যে এটাকেও আমি বুঝতে পারছি। নাহলে আজকে এই পরিস্থিতিতে যদি না আসতাম তো কাউকে তো বুঝতামই না, সবাইকে তো ভালোই মনে করি আর সবাইকে ভালোবাসি। যতটা চেষ্টা করি যে আমি আমার দিক থেকে কাউকে যেন দুঃখ না দিই আর কাউকে আমি যেন কোনো ক্ষতি না করে দিই, এটাই আমি চেষ্টা করি খুব। আমি কিন্তু এই চেষ্টাটা আমি খুব করি যে আমি যদি কারো কাজে লাগতে পারি তো খুবই ভালো হয়। তাতে আমি আর্থিক দিয়ে না পারি, যদি আমি সাহায্য করতে পারি যে হ্যাঁ এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, তো হয়তো আমি আর্থিক দিয়ে করতে পারবো না, কিন্তু যদি যেমন সামর্থ্য হবে আমি সেরকম দিক দিয়ে আমি চেষ্টা করব যে তাদেরকে আমি খুশি করতে পারি। যদি কেউ আমার কাছে এসে কিছু কথা বলে সেটাকেও আমি রিপ্লাই দিতে পারবো, তাকে সাহায্য করতে পারবো, এটা কিন্তু আমি খুব আশা রাখি। আর আমি নিজের ওপরে বিশ্বাস রাখি যে আমি যতই ভেঙে যাই কিন্তু কাউকে ভাঙতে দেবো না। আর আমি যতই খারাপ থাকি না কেন তাকে কিন্তু আমি কোনো দিন বলবো না যে না তুমি আমার কাছে এসো না, আর তুমি আমার কথা শুনো না, আর আমিও তোমার কথা কোনো শুনবো না, আমার দরকার নেই। এটা আমি কিন্তু কোনো দিনই বলবো না কাউকে। আমি আশা রাখবো যে ভবিষ্যতেও যেন আমি কাউকে এরকম জবাব না দিই। আর জবাব দেওয়াটা আমার বাবা শেখায়নি, আর কাউকে এরকম করে জবাব দেওয়াটা উচিতও নয়। যতটা পরমেশ্বর বলে যে যতটা কারো যদি সাহায্য করতে পারো ততটাই সাহায্য করো, আর যতটা যা করতে পারবে, যদি কাউকে পারি, তো কেউ যদি আমাকে দৌড়িয়ে এসে বলে যে তোমার সাহায্য চাই, তা আমি অবশ্যই করব। এটুকু আমি আশা রাখি নিজের ওপরে, একদম ভরসা আমার ওপরে যে আমি কারো সাহায্য করতে পারবো। চলো, টাকা পয়সা দিয়ে নয় তো মুখের কথা দিয়েই সাহায্য করে দেবো আমি, এটা আমি ভালো করেই পারি আর ভালো করেই জানি, নিজের ওপরে বিশ্বাস আছে। আর মানুষ যে চিনে গেলাম এটাও আমি সৌভাগ্য, যে মানুষ চিনতে শিখে গেছি, মানুষকে জেনে গেছি যে কে তোমার সুখের সময় থাকবে আর কেউ তোমার দুঃখের সময় থাকবে, সেটা আমি ভালো করেই বুঝে গেছি একদম। মানে কি বলবো, এখন আমাকে দেখলে না মুখ ঘুরিয়ে নেয় মানুষে, মুখ ঘুরিয়ে নেয়, কথা বলতে চায় না, ইগনোর করে চলে যায়। আচ্ছা ভালো কথা, তোমরা ভালো থাকো না, তোমরা সুখে থাকো, আমি এটাই আশা করি যে তারা ভালো থাক, তারা সুখে থাক, অবশ্যই তারা অনেক হ্যাপি থাক, এটাই আমি বলবো। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, কালকে আবার দেখা হবে।